হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সুইট ট্রাভেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আরও একটা নতুন লোকেশনের খোঁজ দিতে তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ভাঙা গলায় হয়তো অনেকের একটু অসুবিধা হতে পারে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি এখন আছি পুরুলিয়ায়। আর পুরুলিয়ায় আজকে তোমাদের সাথে শেয়ার করব মুরগুমা ড্যাম। তো এটা কিন্তু অযোধ্যা হিলের মধ্যেই পড়ছে মুরগুমা ড্যাম। তো আমাদের হোটেল যেখানে আমরা নিয়েছিলাম পুরুলিয়ায়, তো হোটেল থেকে মুরগুমা ড্যামের দূরত্ব ছিল মোটামুটি 30 মিনিট। আসতেও তেমনই টাইম লেগেছে। আর রাস্তা বেশ ভালো, তবে পাহাড়ি রাস্তা, একটু চড়াই উতরাই আছে, একটু দেখে শুনে তবে গাড়ি চালাতে হবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা যারা যারা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আর পুরুলিয়ায় কোথায় থাকবে, পুরুলিয়ার ট্যুর গাইডের আগে একটা ভিডিও কিন্তু অবশ্যই আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো, যারা যারা এখনও দেখোনি গিয়ে দেখে নাও। আর এখন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো মুরগুমা ড্যাম আর পুরুলিয়ার অফবিট প্লেস। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে ভাবছি একটু ড্রোন তুলবো, জানি না ড্রোন শ্যুট করতে পারবো কিনা, কতটা কি পারবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। গাইস, এখন যাচ্ছি মুরগুমা ড্যাম। তো এখন যে লোকেশনে আমরা আছি, এখান থেকে মুরগুমা ড্যামের দূরত্ব 10 মিনিট। তো এসেই গেছে প্রায়। আর সামনেই দেখতে পাচ্ছ কিছু বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। এই সাইডেও দেখো কিছু বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। তো চলো তাহলে, সামনেই আবার পাহাড়ের খাড়াই রাস্তা আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দূর থেকে যে ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা তো একদমই পাহাড়ের মাথায় আছি, ওটা কিন্তু মুরগুমা ড্যাম। তো আমরা ওদিকেই যাচ্ছি। তার আগে দেখতে পাচ্ছ যে নিচু নিচু রাস্তা, মানে এই জায়গাটা বেশ খারাপ মানে বেশ অনেকটা করেই দূর আছে। তো যারা নিজেরা আসবে ভাবছো, 4 হুইলার নিয়ে কিংবা 2 হুইলার নিয়ে, অবশ্যই সাবধানে গাড়ি চালিও, কারণ এই জায়গাটা অনেকটাই দূর। আর দূর থেকে দেখা যাচ্ছে ড্যামটা। তো আমরা এবার এসেই গেছি। আর এখান দিয়ে যেতে হবে, সামনে যে রাস্তাটা আছে ওখান দিয়েই আর কি যেতে হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা কিন্তু গাইজ এই রাস্তা দিয়ে নেমেছি, ঠিক আছে? এই রাস্তা দিয়ে নেবে দেখো এখানে কত দোকানপাট, এখনো যদিও বসেনি। আমরা একটু সকাল সকাল এখানে চলে এসেছি, কারণ এটা করে অন্য জায়গায় যেতে হবে। তো তার জন্য সকাল সকাল চলে এসেছি এখানে। আর দেখো এই সাইডটা, আর এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে যেগুলো বেলা হলে খুলবে। যেহেতু সকাল সকাল এখানে চলে এসেছি, তার জন্য একদমই টুরিস্টের কোনো চাপ নেই। আর যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে, তার জন্য আমার একটু সুবিধা হয়েছে। আর সামনে দেখো ওখানেই আছে ড্যামটা, চলো একটু তোমাদের কাছ থেকে দেখাই। আর এখানে একটু উঁচু নিচু রাস্তা আছে, আর দেখে শুনে একটু হাঁটতে হচ্ছে। তবে বেশ ভালোই লাগছে, কারণ পুরুলিয়ায় বসন্তকালে এসে চারিদিকটা লালে লাল হয়ে আছে পলাশ ফুল ফুটে। আর একটা লাল মাটির অন্যরকম গন্ধ, যেটা পুরুলিয়ায় আসলে তোমরা পাবে। আর একটা গ্রাম্য পরিবেশ। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যি লোকেশনটা মানে কি বলবো, দেখার মতোই। তো
দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ওটাই কিন্তু সেই ড্যাম, যদিও নিচে নামা যাবে না, এখান থেকে দেখছি রাস্তা নেই কোনো রকম। আর ট্যুরিস্টরা সবাই যারা আসে সবাই এখান থেকেই ভিউটা নেয়, আর এখানে সবাই ফটো টটো তোলে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জায়গাটা অসাধারণ লাগছে। আর একটু উপর থেকে তোমাদেরকে দেখাই। তো আমরা কিন্তু ওই যে রাস্তাটা তোমরা দেখছো, ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসছি। তোমাদের সাথে মানে দেখাতে দেখাতে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওই রাস্তাটা দিয়েই কিন্তু আসলাম। আর ওখান থেকেই তোমাদেরকে বলছিলাম যে মুরগুমা ড্যাম দেখা যাচ্ছে। তো এটাই কিন্তু সেই মুরগুমা ড্যাম। আর অবশ্যই পুরুলিয়ায় আসলে এই অফবিট প্লেসটা কিন্তু মিস করো না। দেখো চারিদিকটা গাছগাছলায়, পাহাড়ি গাছগাছলা এখানটা ভর্তি হয়ে আছে। আর তার মধ্যেখানে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, প্রচুর পলাশ ফুটেছে, মানে পুরো গাছগুলো লাল হয়ে আছে। আর তার মধ্যে এই এত বড় একটা ড্যাম, তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে ওই দিকটা। তো ওই সাইডে কিন্তু ড্যামটা বেশ অনেকটাই বড়, ওই সাইডে আবার অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে। যদিও নিচে নামার কোনো রকম কোনো ব্যবস্থা নেই, তাহলে তোমাদের আরও একটু কাছ থেকে দেখাতে পারতাম। তবে এখানে ড্রোন শ্যুট করব, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিও। আমি কিন্তু গাইজ একদমই মুরগুমা ড্যামের সামনে দাঁড়িয়ে আছি। ওই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মুরগুমা ড্যাম। আর ইতিমধ্যেই অনেক ট্যুরিস্ট এখানে আসা শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ ওখানে অনেক ট্যুরিস্ট অলরেডি আসা শুরু করে দিয়েছে। এখন বাজে সকাল মোটামুটি 8টা বাজে এখন। তো অলরেডি অনেক ট্যুরিস্ট আসা শুরু করে দিয়েছে। আর এরপরে কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু এখানে ভিড়টা হবে। তো অবশ্যই কিন্তু পুরুলিয়া আসলে তোমরা এইসব সাইট সিনগুলো মিস করবে না। তো কেমন লাগছে মানে আমাকে জানিও। আর আমার তো জাস্ট অসাধারণ লাগছে, কারণ প্রকৃতির এত সুন্দর সৃষ্টি, মানে এই সব জায়গাগুলোতে তোমরা আসলেই বুঝতে পারবে যে এই সব জিনিসগুলো কত সুন্দর। মানে কি বলবো, জাস্ট কথায় বলে আমি বোঝাতে পারবো না। অবশ্যই তোমরা পুরুলিয়া আসো, ঘোরো, আর আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো এইভাবে। তো চলো তাহলে ব্যাক করে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই, আর ড্রোন শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো।
বন্ধুরা, এবারে মুরগুমা ড্যাম দেখে বেরিয়েই আমরা যাচ্ছি পুরুলিয়া টাউনের দিকে। তবে পুরুলিয়া টাউন যাওয়ার আগে অযোধ্যা পাহাড়ের বেশ কিছু অফবিট জায়গা আমাদের চোখে পড়েছে, আর সেই সব অফবিট জায়গাগুলির মধ্যেই একটি জায়গা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। অযোধ্যা পাহাড়ের কালো পিচের উঁচু নিচু রাস্তা, আর রাস্তার দুধারে সবুজে ঘেরা ঘন জঙ্গল, আর দূর দূরান্তে যত দূরই চোখ যাচ্ছে শুধুই কিন্তু বড় বড় পাহাড়। এত সুন্দর ভিউ যেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। চলো তাহলে স্কিপ না করেই তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইজ, আমরা সাইট সিন করতে বেরিয়েছি পুরুলিয়ায়, আর এত সুন্দর একটা অনবদ্য জায়গা যেটা দেখতে পেলাম। আর দেখা মাত্রই কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, গাড়ি সাইড করে। আর এই জায়গাটা কি বলবো, মানে অনবদ্য এই জায়গাটা। তো এই রাস্তাটা কিন্তু পুরুলিয়ায় যায়, আবার যেহেতু আমরা ঝালদায় আছি, তো ঝালদার থেকে এই রাস্তা ধরে কিন্তু পুরুলিয়ায় যাওয়া যায়। তো দেখো তোমরা একটু, তো দেখলে মানে অসাধারণ লাগছে পুরো জায়গাটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর পুরুলিয়ার প্রত্যেকটা সাইট সিন তোমাদের কেমন লাগছে, তোমরা সাপোর্ট করছো আমাকে, তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো আজকের ব্লগটা কিন্তু এখানে স্টপ করে দিচ্ছি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো তাহলে আজকের মতো টাটা।